রাজধানীর যানজট কমাতে ও যাত্রী চলাচল দ্রুত করতে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করছে। এখন প্রতিদিন লাখ লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। ডিএমটিসিএল সূত্রে এই তথ্য জানা গেছে। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। তার আমলে 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেল চালুর পর থেকে গত বছরের জুন পর্যন্ত 6 মাসে 18,28,06,514 টাকা আয় হয়েছে। গত 4 মার্চ জাতীয় সংসদের অধিবেশনে বিগত আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানান। ওবায়দুল কাদের তখন বলেন, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত 18,28,06,514 টাকা আয় হয়েছে। এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে বৃহস্পতিবার বিকেলে এই ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। তিনি বলেন, 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে গত শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল। এতে 1 কোটি টাকা লোকসান হয়েছে। বুধবার আমাদের আয় হয়েছে মাত্র 54,91,140 টাকা। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এই বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ 1,46,57,566 টাকা। এছাড়া গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে। রায়হানা মুন, সবার কথা।